বলে বান্দা তুই চাইতেই থাক, আমি দিতেই থাকবো, তোর চাওয়া শেষ হবে, আমি রবের দেওয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। কেমন রব? দুনিয়ার মানুষ দোষ খোঁজে শাস্তি দেওয়ার জন্য, রব বলেন, প্রভু বলেন, আমার বান্দা দোষ করলে আমি মাফ করার জন্য বান্দাকে তালাশ করেছি। মানুষ ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ বান্দাকে পাহারা দেই। যদি আমি পাহারা নাই দিতাম, তার বাস্তব প্রমাণ আমার কাছ থেকে নেন। ছোট বাচ্চা যেটা বুকের দুধ খায়, মার পাশে যে ঘুমায় থাকে, একজন স্বাস্থ্যবান মানুষের ওজন, হাতের ওজন কয় কেজি? 10 কেজি 12 কেজি। একটা 3 কেজি বাচ্চার উপরে যদি রাত বেড়ে পড়ে থাকে, এটা দুম যাইবো না থাকবো? যদিও পড়ে থাকে, আল্লাহ বলেন আমি একদল ফেরেশতা নিযুক্ত করে দেই, এই কুদরতি ভাবে এই হাতটাকে সরায় দেয়। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারবেন না কেমনে আল্লাহ তাআলা আপনাকে এই পর্যন্ত আসছে। এজন্য দোস্ত, আমল বেশি না, আমল অল্প হবে কিন্তু ফ্রেশ হবে। মক্তবের বাচ্চারা দেখবেন মাদ্রাসার পাশ দিয়ে হাঁটলে পরে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে। বাজারে গেলে খাঁটি ঘি খুঁজেন না? খাঁটি ঘি 300 টাকা কেজি, অনেক দাম, অনেক দাম। ঈমানের অনেক দাম, তাকওয়ার অনেক দাম। দোস্ত, এখন বুঝে আসবে না তাকওয়া কি জিনিস, ঈমান কি জিনিস। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই যে মুহররম মাসের প্রথম দিন, আজকে বছরের কেউ জানে না এই মাসে কি আমল আছে, কেউ জানে না। আর জানলেও মনে নাই 1 বছর পরে আবার আসে। এই জন্য মাইক তো নাই, এই মেসেজ গুলা মা বোনদের কাছে পৌঁছায় দিবেন, কি আমল আছে। আগামী আরেক জুমা পাবো। 10 তারিখে একটা রোজা আছে, অন্তত পক্ষে এটুকু বলে দেই, একটা রোজা। আল্লাহ রসুল বলতেছিল তোমরা একটা রাখো না, ইহুদিরা একটা রাখে, তো মুখালিফাতুল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের কি করো, বিপরীত করে অন্তত পক্ষে কয়টা রাখো। না পারলে একটা রাখো, কোনো কি নাই সমস্যা। যদি পারো 10 তারিখ মাসে রাইকা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসতেছে এই রোজার ফায়দা, আগামী জুমায় বলবো। তারপরে একটু মেসেজ দিয়ে দিই, নেকের কাজের মধ্যে যদি আগের থেকে আগ্রহ থাকে, আর যদি সে দিলে দিলে নিয়ত করতে থাকে, ফেরেশতারা সাথে সাথে নেকের রাস্তা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহের কাজ যখন বান্দা যখন করার নিয়ত করে, গুনাহের কাজ সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে না বান্দার প্রতি আল্লাহ তাআলার কত মায়া আর দয়া। কিন্তু এই 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে তুমি ঘুরলা, তারপরে আল্লাহর নাফরমানি করতেছো। যেই মাটির সাথে তুমি নাফরমানি করতেছো, এই মাটি যদি তার ক্ষমতা আছে না নাই। জাপানের মধ্যে দেখবেন প্রত্যেক দিনের বেলা কিছু না ভূমিকম্প হয়, এমনও দিন আছে অনেক ভূমিকম্প হয়। আল্লাহ তাআলার তো রহমত আমাদের বাংলাদেশের মধ্যে। ঢাকার মধ্যে যেই গণবসতি আপনি চিন্তাও করতে পারবেন না, যদি একবার হয় তো খুঁজেই পাওয়া যাবে না। মানুষ যে জায়গা দৌড় করে যায় দাঁড়াইবো, সেই জায়গাও না, দাঁড়াই বোঝে যাইয়া সেই জায়গাও নাই। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া তো অনেক বড় বড় জায়গা আছে, মানুষ খোলা আকাশে যায় দাঁড়াইতে পারে। কিন্তু আল্লাহ তাআলার দয়া, কিসের দয়া? আপনার আমার দয়া না। ঢাকাকে, বাংলাদেশকে ঢাকাকে মসজিদে নগরী বলা হয়। পৃথিবীতে এত মসজিদ নাই যেটা ঢাকার মধ্যে আছে। পৃথিবীতে এত মাদ্রাসা নাই যেটা আমাদের বাংলাদেশের মধ্যে আছে। পৃথিবীতে এত হাফেজে কোরআন নাই যেটা আমাদের বাংলাদেশের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! যে দেশে কোরআন নাযিল হয়েছে ওই দেশে এত হাফেজ নাই, আমাদের বাংলাদেশ থেকে পড়া যায়। দেখবেন ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, আফগানিস্তানে কোরআন প্রতিযোগিতা হয়। কোন কোন দেশের ছেলেপেলেরা হয়? এই আপনার আমার সন্তানগুলা হয়। আল্লাহ তাআলা দেখবেন ফজরের সময় 4টার সময় উঠা হুজুরদের সবক দেওয়া শুরু করে। তার মানে আরো আগে উঠতে হয়। এই ফজরের সময় ঢাকার শহর মাদ্রাসার আশেপাশে আসবেন, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠা এই যে কোরআন তেলাওয়াত করতেছে, হুজুরদেরকে সবক শোনাইতেছে। আল্লাহ তাআলার দয়ার মেহেরবানির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য গুনাহকে ছেড়ে দেওয়া